অসংখ্য দুরূদ ও সালাম আমাদের মুক্তিদু আল্লাহর সৃষ্টির পাক রহমতুল আলামিন শফিউল মুজলিমিন ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন রাহাতুল আশিকিন মুরাদুল মুশতাকিন শামসুদ দুহা বদরুল জাসাদুল্লাহ সরওয়ারে কায়নাত বুজুর্গ রূহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা তৈয়বায় অসংখ্য অগণিত ব্যাপক দুরূদ ও সালাম নাযিল পেশ করি সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, মহান রব্বুল আলামিন তার ইবাদত করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন, কথা বলে ঠিক কিনা? কার ইবাদত করার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহকে চিনার জন্য, মানার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। কিন্তু সেই ইবাদতটা যেভাবে সেভাবে বলা হবে না, ইবাদতের একটা পদ্ধতিও আল্লাহ আমাদেরকে বাতাইয়া দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনুল কারীমে ইমানদারকে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। এই আয়াতকে কেউ কেউ এটা অপব্যাখ্যাও করে। এখানে আল্লাহ বলেন, তোমরা নামাজের নিকটবর্তী হইও না। নামাজের নিকটবর্তী যেহেতু আল্লাহ কাছে নামাজের নিকটবর্তী হলে নামাজ পড়া দরকার নাই। কথা বুঝতে পারছেন? এটাতে কেউ অপব্যাখ্যা করে, কিন্তু এই আয়াতটা এখানে শেষ নয়। এটার উপর শেষ পর্যন্ত যাইতে হবে। কি বলছে এখানে? বলছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত। সালাত মানে কি? সালাত মানে কি? নামাজের কাছে যাইও না। ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকো। কি অবস্থায়? নেশাগ্রস্ত অবস্থায় তোমরা আমার সাথে সম্পর্ক রাখিও না। নেশাগ্রস্ত অবস্থায় তোমরা মসজিদে প্রবেশ করিও না। নেশাগ্রস্ত অবস্থায় তোমরা আল্লাহকে আল্লাহ আকবার বলে ডাকিও না। কারণ তোমার ওই নেশা অবস্থায় তুমি আমি যে স্রষ্টা, তোমার এটা ফিলিংস তোমার মধ্যে এখন আর স্রষ্টার ওয়াহদানিয়ত, স্রষ্টার পরিচয় এখন তোমার কাছে সেটা ক্লিয়ার। যার কারণে তোমাকে আমি বলতেছি, যখন তুমি মাতা অবস্থায়, পাগল অবস্থায়, উন্মাদ অবস্থায় নামাজের কাছে যাইও না। এই আয়াত কিন্তু শেষ নয়, এটা অনেক লম্বা। আল্লাহ বলে, হাত্তা তা'লামু মা তাকুলুনা, হাত্তা তা'লামু মা তাকুলুনা। ওই পর্যন্ত হাত্তা দিয়ে সীমানা বাঁধা দিয়েছে, যে পর্যন্ত তুমি যা বলতেছ, তুমি তা বুঝতেছ, তোমার কথা তুমি কি বলতেছ, যদি তুমি সেই পর্যন্ত বুঝা আগ পর্যন্ত তুমি নামাজের কাছে যেও না। যখন তুমি বুঝবা যে আমি কি বলতেছি, আমি বুঝতেছি, আমি কি বলতেছি আমি বুঝছি, তখন বুঝবা যে তোমার মধ্যে যে নেশার ক্রিয়া ছিল, তোমার মধ্যে যে মাতালি ছিল, পাগলামি ছিল, ওটা তোমার মধ্যে থেকে যখন চলে গেল, তখন তুমি আমি মাওলাকে ডাকতে আসিল। বলে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবা আমার, ইসলামের প্রথম অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি প্রথম অবস্থায় মাদককে, নেশাকে হারাম করেনি। খেয়াল করেন, প্রাথমিক জমানায় আরবের মানুষ বিভিন্নভাবে নেশা করত। কি করত? জাহিলি জমানার মানুষের কতগুলো চরিত্র ছিল। এক নম্বর চরিত্র ছিল তারা নেশার মধ্যে আসক্ত থাকা, মদ পান করা, শরাব পান করা, এটা তাদের একটা চরিত্রের বৈশিষ্ট্য ছিল। আরেকটা চরিত্র ছিল তারা সুদের ব্যবসা করা, সুদের লেনদেন করা, এটাও তাদের চরিত্র ছিল। আবার জাহিলি জমানার আরেকটা চরিত্র ছিল যে তারা নারীদেরকে ভোগের জিনিস, অর্থাৎ বাজারের, হাট বাজারের পণ্য হিসাবে মনে করতে। বলে নাউযুবিল্লাহ। বন্ধুরা আমার, বাবা আমার, এখন আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি প্রথম অবস্থায় ইসলাম মাত্র শুরু হয়েছে, প্রথম অবস্থায় সরাসরি হারামের ঘোষণা করেনি। কি বলেনি? প্রথম হারাম বলেনি, প্রথম বলছে তোমরা এই হারাম অর্থাৎ নেশা করা অবস্থায় তোমরা আমাকে ডাকিও না, নামাজের কাছে আসিও না। এটার উদ্দেশ্য যে অনতি বিলম্বে আমার সামনে দিয়ে যাইতেছে কোর্স। কথা বুঝে আসছে? যে প্রথম অবস্থায় যদি হারাম বলে ফেলতো, তাহলে অনেকে ইসলাম কবুল করতো না। তখন অনেকে বলতো যে এটা ছাড়া তো আমাদের বাঁচা পড়া নাই। আছে কিনা? যারা নেশা করে বুঝবে দুনিয়ার যত কিছু থাকতে গেল, তার যখন নেশার
যে একটা নির্দিষ্ট সমতা হয় ওর ক্ষেত্রে খাইতে হইব, তারপর ঠিক তখন সে কাকে গুলি করবে, কাকে মারবে, কাকে আক্রমণ করবে, কি চুরি করবে না ডাকাতি করবে, নিজের স্ত্রীর স্বর্ণ নিয়ে যাবে, মায়ের গলার স্বর্ণ নিয়ে যাবে, মা থেকে বাবা থেকে সে জোর করে টাকা নিয়ে যাবে, কারণ হলো তার নেশার সময় হয়েছে, তাকে নেশা করতে হবে। এই একটা মাত্র অস্ত্রের কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম অবস্থায় নেশাকে বড় হারাম করেনি। প্রথমে বলছে যে কর্ম করছে অসুবিধা নাই, আমার হাবিবের সাথে কর্ম করে মুসলমান হয়েছে, ঠিক আছে, তোমরা মুসলমান হয়েছ, তবে তোমরা যখন নেশা করবা তখন তোমরা নামাজের কাছে আসিও না, বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আমাদেরকে বলতেছে, ও দুনিয়ার মানুষেরা, ওয়াইন কুনতুম মারাদান আও জাআকুম মিনাল বায়াত আও লামাসতুম মিনাল নিসা। এখানে ইসলামের কতগুলো বিধানের কথা বলা হয়েছে যে কোন একজন মানুষ যদি অসুস্থ হয়ে যায়, কোন একজন মানুষ যদি হাতখানায় যায়, হাতখানায় গেল, অসুস্থ হয়ে গেল, আও লামাসতুম মিনাল নিসা, অথবা স্ত্রীর সাথে সংযম করলো, তিনটা কথা বলছে। একটা হলো একজন মানুষ অসুস্থ, আর একজন মানুষ হাত ছাড়তে গিয়েছে, অর্থাৎ সে প্রস্তাব করেছে অথবা পায়খানা করেছে, অথবা ওই ব্যক্তি অন্য একটা ব্যক্তি যে তার স্ত্রীর সাথে মেলামেশা করেছে। এখন এই অবস্থায় তাকে পবিত্র হওয়ার প্রয়োজন আছে কিনা? আছে কিনা? আপনার অজুভঙ্গের কারণের মধ্যে আছে কি যে প্রথম নম্বর কারণ হলো যে পায়খানা প্রস্তাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হবে, অজু করছে, প্রস্তাব করছে, তবে অজু থাকবে, টয়লেটে গিয়ে অজু থাকবে, অজু থাকবে, এইভাবে সাতটি কারণে অজু ভেঙে যায়। এখন আল্লাহ বলে তুমি অসুস্থ, তুমি হাতুর কারণে গেছো, টয়লেটে গেছো, ওয়াশরুমে গেছো, তোমার জরুরত সারিয়েছো, অথবা তুমি তোমার স্ত্রীর সাথে মেলামেশা করেছো, এখন তোমাকে পবিত্র হওয়ার প্রয়োজন, কিন্তু কি অবস্থায়? কিন্তু তোমার এই অবস্থায় তোমার কাছে তার পানি নেই, কি নেই? পানি নেই, কি করতে হবে? এখন পানি নেই বিদায় কি তুমি নাপাক থাকবা? পানি নেই বিদায় কি তোমার জন্য নামাজ মাফ নাকি? ইসলামের বিধান মাফ নাকি? না, পানি নেই বিদায় বিকল্প ব্যবস্থা আছে। আমার আল্লাহ বলে তুমি পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে আমি আল্লাহর বিধান পালন করা, বলে সুবহানাল্লাহ। তুমি তায়াম্মুম করতে গেলে তোমাকে কি করতে হবে? তোমার চেহারাটা ওয়াসে করতে হবে। চেহারা কি? কারণ তায়াম্মুমের মধ্যে ধোঁকা করার কোনো বিষয় নাই। তায়াম্মুমের মধ্যে ফরজ কয়টা বলেন? বলেন কয়টা? তিনটা। তায়াম্মুমের ফরজ কয়টা? তিনটা। এক নম্বরে কি? এক নম্বর হলো নিয়ত করা। এক নম্বরে কি? ওযুর মধ্যে নিয়ত করা, কিন্তু ফরজ নয়। তায়াম্মুমের মধ্যে নিয়ত করা কি? ফরজ। হে আল্লাহ, আমি পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করতেছি, যদি বাংলাও বলেন আমার আল্লাহ আপনার ভাষা বুঝবে যে আপনাকে নিয়ত করা আল্লাহ রাব্বুল আলামিন তায়াম্মুমের জন্য ফরজ করে দিয়েছে, বলে সুবহানাল্লাহ। দুই নম্বর বলতেছেন ফামসাহু বিউজুহিকুম, ওই পবিত্র মাটি দিয়ে তুমি হাত রাখার পরে তোমার চেহারাটা কি করবা? মাসে করবা। কি করবা? চেহারাটা মাসে করবা। এটা হলো দুই নম্বর ফরজ। তিন নম্বর ওয়াইদিকুম, তোমার হাতের কোণ পর্যন্ত তুমি কি করবা? উভয় হাতের কোণ পর্যন্ত পবিত্র মাটিটা হবে, পবিত্র কি হবে? নাফাক মাটি দিয়ে, নাফাক মাটি দিয়ে তায়াম্মুম করলে হবে না, গোবর দিয়ে করলে হবে না, হাত মাংস দিয়ে করলে হবে না, পবিত্র মাটি দিয়ে তুমি তায়াম্মুম করবা। ইন্নাল্লাহা কানা আফওয়ান গাফুরা, আমার আল্লাহ অধিক ক্ষমাশীল, অধিক গুনাহ মার্জনাকারী, বলে সুবহানাল্লাহ। এখানে আমার রব্বুল আলামিন আজকের খুতবায় যে বিষয়টা আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে পবিত্র অর্জন করতে হবে। কি পারবে? আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, সেই কোনো কাজ করতে হলে নম্বর 1 পবিত্রতার প্রয়োজন আছে কিনা? সবাই বলেন আছে কিনা? পবিত্রতা ছাড়া আপনার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। মসজিদে আসছেন, কিন্তু সরাসরি কি মসজিদে আসা যাবে না? ওযু করে আসতে হবে।
এবং শেষ পর্যন্ত তার একবার শেষ পানির পড়া বাবা পর্যন্ত তার গুনাহ চলে যায়। পয়সা কাসাইয়া দাইয়া যখন বান্দা হাত নত করে খারা জমিনিয়া দাইয়া গুরু গাতিয়াতে কানা বাতাসটা ইয়াদাউ আলমা ওই কোন বান্দা যখন হাত নত করে হাতের কারণে গুনাহ হয় কিনা? আমরা হাত দিয়ে গুনাহ কামাই করি কিনা? ও হাত দিয়ে গুনাহ কামাই করি। বান্দা যখন ওযু করে তার দুই হাতে যখন পানি দিয়ে ওযু করে পানির সাথে ওযুর পানির সাথে আল্লাহ পাক তার ওই বান্দার সগীরা গুনাহ ওযুর পানির সাথে চলে পড়ে যায় বলে সুবহানাল্লাহ। হাত্তা আওয়ালা আখির কতরাতিল মা একবারে পানির ফোঁটা শেষ পানির ফোঁটা পড়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহগুলো সরাইয়া দেয় বলে সুবহানাল্লাহ। ওয়াইজা কাসানি জালাইহা যখন আপনি আমি কি করব ফাও পাইবি না ওযু তো পাইবি না দুইটা ফাও যখন পানি দিয়ে ওযু করব তারা যখন গাতিয়াতিন মাশারাত পারে জালাইহা বাবা নবীজি বলতেছে আমার উম্মত যখন ফাও ধুবে ওযু করতে গিয়ে ওই ওযুর পানির সাথে একদিকে তার ফাও ধুবে ওযু তার ওই ফাও দ্বারা দুই ফাও দ্বারা যে গুনাহ করেছে অন্যায় কাজ করেছে অপরাধ করেছে অপরাধ করতে গেলে পায়ের ব্যবহার আছে কিনা? দেখো বাবা হাত যেখানে ব্যবহার হয় সেখানে পাও তো ব্যবহার হয় কিনা? ওখানে চোখেরও ব্যবহার হয়। নবী আলাইহিস সালাম বলে এই ওযুর পানির সাথে আমার উম্মতের ওযুর পানির সাথে তার গুনাহগুলো চলে যাবে বলে সুবহানাল্লাহ। সেই গুনাহগুলো সে পাও দিয়ে অর্জন করেছে। এইভাবে হাত্তা ইয়াখরুজু নাকিয়ান মিনাস যুনুব আমার নবীজি বলতেছে শেষ পর্যন্ত ওযু শেষ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে গুনাহ থেকে সাফ করে দেয় বলে সুবহানাল্লাহ। গুনাহ মুক্ত করে তাকে পবিত্র করে দেয় বলে সুবহানাল্লাহ। তাহলে ওযুর মধ্যে আমাদের গুনাহ মাফের ব্যবস্থা আছে কি? আছে কি না? ওযুর মধ্যে আমাদের জন্য গুনাহ মাফের ব্যবস্থা করে দিয়েছে আমার রব্বুল আলামিন। একদিকে ওযু যখন করব এই যে সেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে যে ব্যক্তি 5 বার ওযু করবে রব্বুল আলামিন বলে ওই ব্যক্তিকে বিউটি পার্লার দিয়ে ক্রিম ব্যবহার করতে হবে না বলে সুবহানাল্লাহ। পৃথিবীর কোন ধর্মের ব্যবস্থা আছে? আছে? হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, যত ধর্ম আছে এই যে আজকে ডাক্তার করোনা যখন পৃথিবীতে আসছে বলতেছে বারবার হাতের মধ্যে সাবধান হাত ধো বুঝছি কিনা? কিন্তু এই কথা তো আমার আপনার 1000 বছর আগে আমাদেরকে বলা আছে কিনা? করোনা বলতেছে 2020 সালে 21 সাল 22 সালে কিন্তু আল্লাহ হাবিব বলতেছে আজ থেকে 1000 বছর আগে যে তোমরা ওযু করো তোমরা হাত ধো তোমরা মুখ ধো পাও ধো কি হবে? একদিকে তুমি পুত পবিত্র হয়ে যাবা তোমার বাহিরে পর্যন্ত ভিতরে পবিত্র হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। দেখেন বিজ্ঞান বলতেছে এখন আর যিনি বিজ্ঞানীরা মহাবিজ্ঞানীরা মহাবিজ্ঞানী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমার নবী থেকে বড় বিজ্ঞানী পৃথিবীতে কেউ আছে? বড় আছে? আমার নবী থেকে মহাজ্ঞানী মহাবিজ্ঞানী মহান রাজনীতিবিদ বলেন মহান রাষ্ট্রপতি বলেন মহান শিক্ষক বলেন এই পৃথিবীতে আমার নবীর সাথে কারো তুলনা হবে না বলে সুবহানাল্লাহ। সেই নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছে ওদের সাথে তোমার করুণা নয় আমার আল্লাহ তোমাকে হাজারো হাজারো রোগ থেকে তুমি বাহির থেকে আসছো ডাক্তার বলতেছে তুমি বাহির থেকে আসছো কি করো আগে হাত ধুইয়ে মুখ না ধুইয়ে কোনো কিছু খাবার খেলো না কিন্তু নবীজি তো বহু আগে 1000 বছর আগে বলে দিয়েছে যে তুমি হাত ধুইয়ে খাবার খাও খাবারের আগে হাত ধো খাবারের পর হাত ধো কয় এক হাত নয় নবী বলছে 2 হাত ধোয়া সুন্নাত বলে সুবহানাল্লাহ। কয় হাত সুন্নাত আমরা দুই কয় হাত এক হাত মানে আমরা পুরি পুরি ভালো করে নেব কিন্তু 2 হাত ধোয়াটা সুন্নাত কয় হাত কারণ আপনার হাত যখন ডান হাত ব্যবহার করবে বাম হাতে তো ময়লা থাকতে পারে পারে কিনা? তো বাম হাতের ময়লা তো আপনার খাবার করতে পারবে এজন্য নবী বলছে যদিও তুমি খাবার খাইতেছো ডান হাতে খাবার খাচ্ছো কি কিন্তু কোনো না কোনো কাজে খাবার কোনো না কোনো কাজে তোমার বাম হাত ইউজ হতে পারে এটা আমার নবী জানে। এই জানার কারণে উম্মতকে সেভ করার জন্য নবী বলছে তুমি খাবার আগে 2 হাত পরে 2 হাত খাও এদিকে সুন্নাত আদা হয়ে যাবে আর দিকে তুমি সুস্থ থাকার ব্যবস্থা হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। এখন ওযু কারা করে তাদের কি অবস্থা হবে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামাহ কিয়ামতের দিন আমার উম্মতদেরকে ডাকা হবে কি হবে বলেন আমার উম্মতদেরকে কিয়ামতের
পজিটিভ ডাকা হবে তখন কুরআন মুহাজ্জালিনা মিন আসারিল ওযু, কুরআন মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। আমার উম্মতরা যে জায়গায় ওযু করেছে কিয়ামতের ময়দানে এখন যেরকম লাইট জ্বলে, বিভিন্ন ম্যাজিক লাইট বলেন আর সেই লাইট বলেন, বর্তমানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রযুক্তি বা বিভিন্ন ধরনের ডিজিটাল বিভিন্ন লাইট আছে কিনা, লাইট গুলো ফোকাস করে বলে কিনা। আমার নবীজি বলে কিয়ামতের ময়দানে আমার উম্মত যারা ওযু করছে নামাজ পড়েছে তাদের কিয়ামতের ময়দানে তাদের চেহারা দেহের ওই অঙ্গ দিয়ে সাত্বিকভাবে নূরের লাইট বের হবে বলে সুবহানাল্লাহ। এখন লক্ষ লক্ষ উম্মতেরা সেখানে উপস্থিত হবে না? আদম নবীর উম্মত, মূসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, দাউদ নবীর উম্মত, সবাই চিন্তা করবে কি লাইট জ্বলে কোন দিকে, সুবহানাল্লাহ বলেন। এদের ভিতরে একটা কোণ কারো তো লাইট জ্বলে, এদের মধ্যে লাইট জ্বলা চলে, এদিকে হাতে লাইট জ্বলে, পায়ে লাইট জ্বলে, চেহারায় লাইট জ্বলে, যেখানে যেখানে পানি লেগেছে সেখান থেকে আলো বের হইতেছে বলে সুবহানাল্লাহ। এখন আলো যখন বের হইতেছে তখন এই নবীর উম্মত চিনা কি সহজ না কঠিন? সহজ না কঠিন? সহজ। এই লক্ষ লক্ষ উম্মতের মধ্যে চিনা যাবে, পার্থক্য করা যাবে, এটা আদম নবীর উম্মত নয়, মূসা নবীর উম্মত নয়, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত নয়, এটা হাবিবুল্লাহর উম্মত। এজন্য তাদের আজকে হাবিবুল্লাহর গোলামি করার কারণে আজকে তাদেরকে অটোমেটিক চিনা যায় বলে সুবহানাল্লাহ। আজকে পরিচয় দেওয়া দরকার। গাছ কি তার ফলে? গাছের পরিচয় কে করে? ফলে করে। কোন নবীটা কি রকম এটা নবীর উম্মত দেখলে বোঝা যায় বলে সুবহানাল্লাহ। সেদিন লাইট চলবে আজকে তারা ওযু করে নামাজ আদায় করে। শুধু তাই নয়, ফামান ইস্তাতা আইয়ুতিলা কুররাহু ফালইয়াফআল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যার যে পর্যন্ত ওযুর পানি পৌঁছেছে, নবীজি বলেন তার সেই পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই অঙ্গ দিয়ে নূরের তাজাল্লি বের হবে বলে সুবহানাল্লাহ। এখন আমার ইহুদি খ্রিস্টানরা একদিন আমার নবী সাহাবী ওমরকে বলতেছে, তাকে বলতেছে ওমর ইবনে খাত্তাবকে বলতেছে, তোমরা কি নবীকে মানো যেই নবী তোমাদেরকে এমন কোন বিষয় শিক্ষা দেয়নি? তোমরা কিভাবে টয়লেটে যাইবা, কিভাবে হাম্মামে যাইবা, তোমার নবী তোমাদেরকে সেটা পর্যন্ত শিক্ষা দিয়েছে। ওই ইহুদি বলতেছে একটু আমার নবীকে কি বিশেষ করে বলতেছে, এটা কি দরকার হয় যে ওয়াশরুমে কিভাবে যাবে এটা তো দরকার নাই, অন্যগুলো বুঝতে বুঝতে যাবে। আমার মন খাত্তাব ইবনে বলেন, হ্যাঁ ইহুদি শোনো শোনো, তুমি কি বলতেছ? আমার আল্লাহ আমার নবীকে শুধু আমাদের জন্য নয়, আমার নবীকে গোটা সৃষ্টি জগতের মুআল্লিম বলে বানিয়েছে বলে সুবহানাল্লাহ। মুআল্লিম মানে শিক্ষক। শিক্ষক যদি ছাত্রকে না পড়ায়, শিক্ষক যদি ছাত্রকে না শিখায়, ছাত্র শিখবে কার কাছে? কথা বলেন ঠিক কিনা? নবীজি বলে ও আমার উম্মতরা তোমরা জেনে নাও, ইন্নামা আনা লাকুম মিসলাল ওয়ালিদি লিওয়ালাদি ওয়ালিমুকুম ইযা যাইতুম। আমার নবীজি বলেন তোমরা আমার সন্তানের মতো, আমি পিতার মতো, আমি তোমাদেরকে সব কিছু শিক্ষা দিব বলে সুবহানাল্লাহ। এখানে নবী বলতেছে আমার উম্মতরা আমার কাছে সন্তানের মতো। কিসের মতো? আমি নবী হলাম পিতার মতো। আমি নবী হলাম পিতা, তোমরা হলে সন্তান, অর্থাৎ বাবা হিসাবে আমার দায়িত্ব তোমাদেরকে বেসিক শিক্ষা দেওয়া বলে সুবহানাল্লাহ। এই কারণে নবী আলাইহিস সালাম আমাদেরকে সর্বকিছু শিক্ষা দিয়েছে কিনা? বলে দিয়েছে কিনা? কিভাবে ওয়াশরুমে যাব, কিভাবে ওয়াশরুম থেকে বের হব, কিভাবে মসজিদে ঢুকবো, কিভাবে মসজিদ থেকে বের হব, তার শিক্ষা আমার নবী দিয়েছে কিনা? বলে দিয়েছে কিনা? এমন নবী আমরা পেয়েছি সেই নবীর উম্মত কারো কাছে কোনো কিছু শিক্ষার জন্য প্রয়োজন হবে না। সেই নবী আমাদেরকে পরিবার চালানোর জন্য শিক্ষা দিয়েছে, সেই নবী রাষ্ট্র চালানোর জন্য শিক্ষা দিয়েছে, সেই নবী সন্তান শিক্ষা দেওয়ার জন্য শিক্ষা দিয়েছে, সেই নবী লেনদেন কিভাবে হবে সেটা দিকে শিক্ষা দিয়েছে, সেই নবী আমাকে আপনাকে কিভাবে ঘুমাইবো, কিভাবে ঘুম থেকে উঠবো, কিভাবে খাবার শুরু করবো, কিভাবে খাবার শেষ করবো, আমার নবী এমন কোন দিক নাই উম্মতের প্রয়োজনীয়তা সর্বকিছুই আমাদেরকে ডিটেইল শিক্ষা দিয়েছে বলে সুবহানাল্লাহ। আমাদের বলে সুবহানাল্লাহ। ওই নবীর কোনো মেসেজ এই পৃথিবীতে নাই, ওই নবীর কোনো
বিষয়গুলো মানতে হবে কিনা, পবিত্রতা সর্বকাজে লাগবে কিনা। আমার আপনার ঘরে অনেক বড় পিতা মা আছে, বাবা আছে, দাদি আছে, নানি আছে কিনা? ওই মহিলার জন্য ওযু করা সম্ভব হবে না, তো কি করবেন? আপনি তার জন্য একটা পবিত্র মাটি রাখবেন। কি রাখবেন? এটা বাবা হিসাবে, মা হিসাবে আপনার আমার দায়িত্ব আছে কিনা? আছে কিনা? ওই মাটি এবং বাবাকে বলবেন, আপনি এই বয়সে আপনার ওযু করা সম্ভব হবে না, আপনার জন্য বাইরে যাওয়া সম্ভব হবে না। এই মাটি দিয়ে পবিত্রতা অর্জন করেন। আমার নবী উম্মতের দরদি হওয়ার কারণে যদি বলতো পানি ছাড়া কোনো বিকল্প ব্যবস্থা থাকতো না, তাহলে অবশ্যই আমাদেরকে পানি ব্যবহার করতে হতো কিনা? কিন্তু নবী বলে না, আমার উম্মতের কষ্ট হবে, আমার উম্মত অসুস্থ হয়ে যাবে, বার্ধক্য জনিত সমস্যায় ভুগবে, তখন আমার উম্মত যারা গুনাহগার না হয়, বেনামাজি হয়ে যারা দুনিয়া থেকে না যায়, আমার উম্মতকে নামাজ পড়ে দুনিয়া থেকে যেতে হবে, সিজদা করে যেতে হবে। সেটা বসে হোক, সেটা দাঁড়িয়ে হোক, সেটা শুয়ে হোক, সেইভাবে হোক না কেন, আমার উম্মতকে আল্লাহকে ডাকতেই হবে। ওই আল্লাহকে ডাকার জন্য ওযুর বিকল্প, পানির বিকল্প নবী একটা ব্যবস্থা রেখে দিয়েছে। উম্মত রে, তায়াম্মুম করে তুমি আমার আল্লাহকে সিজদা করো, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। বলে সুবহানাল্লাহ, আওয়াজে বলে সুবহানাল্লাহ। অতএব আমরা যারা আইডিয়া আছে, বাবা আছে, মা আছে, আমরা যারা দায়িত্ব আছে, আমাদের মাদের দায়িত্ব মেয়েরা পালন করবেন। আপনার মায়ের দায়িত্ব মহিলারা থাকলে পুরুষরা করতে হবে। এক সাক মাটি নিয়ে ওই মাকে বলবেন আপনি নিয়ত করেন, ওই বাবাকে বলবেন আপনি নিয়ত করেন। নিয়ত করার পরে আপনি যদি মাটির মধ্যে হাত রাখবেন, হাতটাকে আপনি মুখটা মাসে করবেন, দোনো হাতের পুরুষ মাসে করবেন, আপনার ওযু হয়ে গেছে, আপনি নামাজ পড়তে পারবেন, আপনার ইবাদত করার এখন সুযোগ আছে। বলি সুবহানাল্লাহ। এটা হলো ওযুর কারণে। কিসের কারণে? সুস্থ লোক তো আর করতো না, কথা বলে ঠিক কিনা? সুস্থ লোক তো সব পানি ব্যবহার করতো। অতএব আমরা নবীর সুন্নতগুলো যারা বাস্তবায়ন করতে পারি, আমাদের মুরব্বিরা যারা বেনামাজি না হয়, গুনাহগার না হয়, এটা আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে সকলে বলে আমিন। প্রিয় হাজিরিন, আজকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে সারা বিশ্ব জুড়ে অনেক গুনাহগার আছে, আমার নবীকে নিয়ে বেয়াদবি করতেছে। কথা বলে ঠিক কিনা? কি করতেছে? বেয়াদবি করতেছে, বেয়াদবিমূলক আচরণ করতেছে। যার নেতা বেয়াদব, তার সার্গিদও বেয়াদব হবে। কি হবে? ওস্তাদ যদি বেয়াদব হয়, ছাত্র কি হবে? বেয়াদব অটোমেটিক হবে। অতএব যাদের কপালে ঈমান নাই, যাদের কপালে মুনাফিকি, যারা আবু জাহিলি আদর্শ, যারা আবু বকরের মুহাম্মদ যাদের দিল নাই, তারা নবীকে চিনবে না। নবীকে চিনতে হলে আবু বকরের মতো দিলওয়ালা হতে হবে, আবু বকরের মতো হৃদয়ওয়ালা হতে হবে। তখন নবীর শানে যারা আউলিয়া কেরামের নূরের তাজাল্লি, আউলিয়া কেরামের যারা নজর আছে, তাদেরকে আল্লাহ কথা বলার জন্য একটা রেগুলেটর দেয়। সুবহানাল্লাহ বলেন। তাদের কথার মধ্যে একটা কম্প্রেসার থাকে, একটা রেগুলেটর থাকে, যে কোন কথা বলে ঈমান চলে যাবে, কোন কথা বলে ঈমান থাকবে। আজকে নবী বলে দুশমনেরা আজকে রেগুলেটর না থাকার কারণে, কম্প্রেসার না থাকার কারণে তারা আমার নবীকে বলে সাংবাদিক করে নাউজুবিল্লাহ। আমাদের বলি নাউজুবিল্লাহ। যারা নবীকে সাংবাদিক বলে, আমার বুঝে আসতেছে না এরা কিভাবে এখনো মাঠে ময়দানে থাকে। এদেরকে ইমার্জেন্সি ভাবে মানসিক হাসপাতালে ভর্তি করার প্রয়োজন আছে কি? কথা বলে আছে কি না? কোন আলেমের জবানে সাংবাদিক নবীর রকম নয়। আমার আল্লাহ বলেন নবী, নবী মানে হলো অদৃশ্যের সংবাদদাতা, যিনি গায়েবের সংবাদ দেয়, ওনাকে বলা হয় নবী। আর সংবাদপত্র যিনি বলে, উনি মিথ্যাও বলে, বিশ্বাসও করে, ওনার সংবাদের সাথে নবীর সাথে কোনো সম্পর্ক নাই। কথা বলে ঠিক কি না? অতএব আমাদেরকে বুঝতে হবে, যারা এই সমস্ত কথা ডেলিভারি করে, তাদের ভিতরে ঈমানের লাশ পর্যন্ত নাই। যদি ঈমানের লাশ থাকতো, তার জবানে এই শব্দ আসতো না। যাকে আকাশচুম্বী মর্যাদা, আরশচুম্বী মর্যাদা সেই নবীকে দিয়েছে, ওই নবীকে তুই ত্যাগ দিয়া জার্নালিস্টের সাথে তুলনা করার কোনো সুযোগ আছে? সাংবাদিক 500 টাকাও বিক্রি হয়, 200 টাকাও বিক্রি হয়, 1000 টাকাও বিক্রি হয়। যেই নবীকে দুনিয়ায় কেউ বিক্রি করার দূরের কথা, সেই নবীর আজমত বুঝাতে পারা তোকে সম্ভব না। কথা বলে ঠিক কিনা? অতএব যাদের ভিতরে ঈমান নাই, যাদের ভিতরে কি নাই? ঈমান নাই, তাদের জবানে আসবে বেঈমানি কথা। এই কথা ভিতরে যেটা থাকে সেটা মুখে প্রকাশ পায়। ভিতরের কথা কিসে প্রকাশ পায়? ওই বেঈমানের মুখে বেঈমানি